আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ রোববার, সন্ধে এখন 6টা। আমরা এখন বেরিয়ে পড়েছি বেলুড় যাওয়ার উদ্দেশ্যে। আপনারা তো প্রত্যেকটা ভিডিওতে নবদ্বীপের রাসের মেলা, শান্তিপুরের রাসের মেলা দেখেন। আজকে আপনাদের দেখাবো আমাদের বাড়ির কাছেই বেলুড়ের রাসবাড়ির রাসের মেলা। চলুন, এখন আমরা বেরিয়ে পড়েছি, ধরেছি টোটো। এই রাস্তাটা কিন্তু আপনাদের চেনা, আপনাদের হয়তো অন্ধকারে চিনতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু আমার ব্লগে প্রত্যেকবার দেখায়। আমাদের বাড়ি থেকে স্টেশন কিন্তু খুব একটা দূরে না, মাত্র 5 থেকে 10 মিনিট লাগে টোটোতে। তাই আমরা প্রায় চলে এসেছি স্টেশনের কাছে। চলুন এবার এখান থেকে ধরবো ট্রেনে করে যাবো এখান থেকে সিধা বেলুড়। চলে এসেছি আমরা কোন্নগর স্টেশনে। এই যে এখানে মা, আমাদের পাশের বাড়ির প্রিয়াঙ্কা আর ছোটো পিসি দাঁড়িয়ে গল্প করছে। এখানে আছে ছোটো বোন আর বড় বোন। ছোটো পিসি কিন্তু আমাদের সাথে যাবে না, ছোটো পিসি উত্তরপাড়ায় নেমে যাবে। ছোটো পিসি আমাদের বাড়িতে এসেছিলো একটা কাজে, এখন আমাদের সাথেই ফিরছে। আর যখনই রাস্তার পাশে এই বিলবোর্ডগুলো দেখি, আগে ছোটোবেলায় ভাবতাম এরা কীভাবে করে বিলবোর্ডগুলো, আর এখন যেহেতু আমরা বিলবোর্ডগুলো বানাতে পারি, এখন কিন্তু মনে হয় এগুলো বানানো কিছুই না। চলুন, চলে এসেছে আমাদের ট্রেন, এবার ট্রেনে উঠে পড়ি। উঠে পড়েছি আমরা ট্রেনে। এখন বাজে প্রায় 6:45 মতন। পিসি উত্তরপাড়ায় নেমে যাবে আর আমরা যাবো এখান থেকে বেলুড়। আমরা বেলুড়ে নামলেও রাসবাড়িটা কিন্তু পড়ে বালির মধ্যে, কিন্তু যেহেতু বালি থেকে অনেকটা দূর হয়ে যায়, তাই আমরা বেলুড় থেকেই যাব টোটো ধরে। চলুন, নেমে পড়েছি আমরা বেলুড় স্টেশনে। আর বেলুড় স্টেশনের এই রাস্তাটায় কিন্তু 12 মাস জল থাকে। আপনারা দেখুন, আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাত কয়েকদিন ধরে হয়নি, আর ড্রেনের জলও কিন্তু অনেক নিচে, তবুও 12 মাস কিন্তু রাস্তাটা এভাবে ভিজে থাকে। চলুন, এখান থেকে যাব টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে টোটো স্ট্যান্ড একদম কাছে, আর টোটো করে যাবো একদম সিধা রাসবাড়ির সামনে। উঠে পড়েছি আমরা টোটোতে। এই রাস্তাটা কিন্তু একদম সিধা জিটি রোডে ধাক্কা দিচ্ছে, কিন্তু রাস্তাটা যেহেতু অনেকটা লম্বা, তাই হেঁটে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এছাড়া কিন্তু রাস্তাটা একদম সোজা। আর আজকে যেহেতু রোববার, অন্যদিকে রাসের মেলা, তাই এখানে কিন্তু প্রচুর পরিমাণ আজকে ভিড় হয়েছে। চলুন এখন আস্তে আস্তে পৌঁছানো যাক। পিছনে বসেছে মা, ছোট বোন, বড় বোন আর প্রিয়াঙ্কা, আর সামনে বসেছি আমি। আমার কিন্তু টোটোতে এই সামনে বসতেই বেশি ভালো লাগে। শুধু টোটোতে না, টোটোতে, অটোতে, বাসে আমার কিন্তু সামনে বসতে বেশি ভালো লাগে। চলুন, আমাদের টোটো থেকে নেমে পড়েছি আমরা। এবার এখান থেকে কিছুটা হাঁটতে হবে, কারণ একদম জিটি রোডে কিন্তু টোটো ওঠেনি, কারণ টোটোগুলো এখানেই সব দাঁড়িয়ে পড়েছে। কারণ আজকে এমনিতেই ভিড়, তার মধ্যে টোটো যদি জিটি রোডে ওঠে তাহলে কিন্তু আরও বেশি ভিড় হয়ে জ্যাম হয়ে যাবে। তাই জিটি রোডের কিছুটা আগে আমাদের নামিয়ে দিয়েছে। আর এখান থেকে যে সিধা দেখা যাচ্ছে, এটি জিটি রোড। আর জিটি রোডের ওই পারে গেলেই কিন্তু রাসবাড়ির মন্দির। চলুন, ওই যে ওই পাশে বেলুড় মঠ, আর এই পাশে কিন্তু সেই রাসবাড়ি। চলুন, দেখতে পাচ্ছেন কি পরিমাণ আজকে ভিড়। ওই যে ওই পারে দেখা যাচ্ছে রাসবাড়ির প্রবেশদ্বার। চলুন, এখন রাস্তাটা পার হয়নি, আছে কিন্তু রাস্তা পার করাটাই সব থেকে বড় ব্যাপার। চলুন, কোনো মতে পেরিয়ে গেছি রাস্তা। এখন আমরা ঢুকেছি রাসবাড়ির প্রবেশদ্বারে। এখানে কিন্তু সরু একটি বিরাট লম্বা রাস্তা। এখানে কিন্তু দুপাশে বসেছে নানান রকম দোকান, খেলনার দোকান থেকে শুরু করে খাবার দাবারের দোকান, সাজার জিনিসের দোকান, ঘর সাজানোর জিনিসের দোকান, বসেছে হাজার রকম দোকান। চলুন, আপনাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর যাব রাসবাড়ির প্রধান মন্দিরে, যেটা দেখতে আজকে অত দূর থেকে আসা। আর শুধু যেই লম্বা রাস্তাটায় মেলা বসেছে তা কিন্তু না, এই রাস্তার দুপাশ থেকে যত অলিগলি গেছে, সেখানেও কিন্তু ছোটোখাটো কোনো না কোনো দোকান বসেইছে। আর মেলা মানে তো এটাই বলুন। তবুও আমরা মেলা সাধারণত একটা খোলা মাঠে দেখি, কিন্তু এখানে যেহেতু কোনো মাঠ নেই, আর এটা রাসবাড়ির মেলা, তাই এটা কিন্তু এই গলির সরু লম্বা গলিতেই বসে।
এটা কিন্তু অনেক পুরনো মেলা, কিন্তু আমরা এত বছর ধরে কিন্তু এই মেলার কোনো খবর জানি না। চলুন আজকে যখন খবর পেয়েছি সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা চলে এসেছি সবাই মিলে এই রাসবাড়ির মেলা। এখানে কিন্তু অনেক রাজা মহারাজারা এসে ধ্যান করতেন। এখানে কিন্তু খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির আর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর মন্দিরটি কিন্তু করা হয়েছে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। আপনারা এক ঝলক দেখলেই বুঝতেই পারবেন না যেটা দক্ষিণেশ্বর মন্দির নাকি অন্য কিছু। প্রথমত শীতকাল, দ্বিতীয়ত এই জায়গাটা গঙ্গার একদম পাশে। মন্দিরটি কিন্তু গঙ্গার একদম পাশে হওয়ায় ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে সেই সমৃদ্ধি যার অন্নপ্রাশনের ব্লগ আপনারা দেখেছেন, তার জন্য কিছু খেলনা নেওয়া হচ্ছে। চলুন দেখি এখন কোন খেলনাটা নেওয়া হয়, তারপর কিন্তু আমরা মূল মন্দিরে যাব। এই যে এই বাচ্চাটিকে দেখছেন, এটি কিন্তু দম দেওয়া পুতুল। এই পুতুলটিকে নিয়ে কিন্তু খুব হাসাহাসি হয়েছিল। যাই হোক, এটাই এখন সমৃদ্ধির জন্য নেওয়া হয়েছে। এটা নিয়েছে প্রিয়াঙ্কা, আর মা নিয়েছে ওর জন্য একটা ঝুনঝুনি। গলিটা সরু হলেও চারপাশে কিন্তু শুধু ঢালাও, শুধু দোকান আর নানান রকম দোকান। আপনি যেই দোকান চাইবেন সেই দোকানে কিন্তু এখানে পেয়ে যাবেন। আগে কিন্তু এইখানে দোলনাও বসতো, কিন্তু যেহেতু জায়গাটি ছোট তাই এখন দোলনাগুলো প্রায় উঠে গেছে। আছে বাচ্চাদের শুধু একটি নাগরদোলার মতো, আর আছে শুধু এই দোকানপাট। এই জায়গাটি কিন্তু ছোট হলেও এই জায়গাটির রাস্তাটা কিন্তু লম্বা হওয়ায় দোকানপাটগুলো বসেছে পুরো সারি বেঁধে। দেখুন আপনারা নানান রকম জিনিসের দোকান। আর এই যে সাদা রঙের ইমারতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দুর্গা মণ্ডপ। এখানে কিন্তু প্রতি বছর ধুমধাম করে দুর্গা পুজো হয়। আগে দোলনা টোলনাগুলো বসতো, এখন দোলনা টোলনাগুলো বসে না। এখানে সোনাকে বসিয়েছিল না, টাকার থেকে সোনাকে বসিয়ে দিয়েছে। চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে রাসবাড়ির মন্দিরের ভেতরে। ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে করা মন্দিরটি, ওটি কিন্তু রাসবাড়ি। চলুন এখন ভেতরে যাই আর আপনাদের ঠাকুর দর্শন করাই। এখানে কিন্তু প্রত্যেক দিনই রাধা মাধবের পুজো হয় আর সবাইকেই কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর আজ যেহেতু রাস পূর্ণিমা, তাই দেখুন কি সুন্দর করে লাইটিং দিয়ে গোটা মন্দির চত্বরটা সাজিয়েছে। আর আজ যেহেতু রোববার, তাই আজকে কিন্তু ভিড়টাও হয়েছে মারাত্মক। চলুন ওই যে ওখান থেকে আমরা ঢুকবো, জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করি। হ্যালো, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। ওই যে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তিটি, একবার সবাই মিলে কমেন্ট বক্সে বলুন তো রাধে রাধে। চলুন মন্দিরের চারপাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। মন্দিরের চারপাশে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটা খাঁচে খাঁচে কিন্তু সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের নানান রকম মূর্তি রয়েছে।
আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি উল্টো করছি। আর মন্দিরের চারপাশে কিন্তু এরকম 2-3টে মানুষ এরকম সেজে বাচ্চাদের জন্য রয়েছে। আর এই দেখুন, একটু ভেতরে যাই, ভেতরে গেলে আপনারা গঙ্গা দেখতে পাবেন। চলুন, মূল মন্দিরের পাশেই কিন্তু রয়েছে নাট মন্দির। চলুন আপনাদের একবার নাট মন্দিরের রাধা মাধবকেও দর্শন করাই। দেখুন, প্রবেশ করেছি আমরা নাট মন্দিরের ভেতরে। আর ভেতরটাও কিন্তু খানিকটা ওই দক্ষিণেশ্বর মন্দিরের মতোই। আপনারা দেখুন, শুধু যে বাইরে দিয়ে দেখতে তা না, ভেতর দিয়েও কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই মন্দিরটি তৈরি করা। চলুন আপনাদের একবার গঙ্গার পাড়ে নিয়ে যাই। দেখুন, এখানে কিন্তু গঙ্গার পাড়েও কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আর একবার দেখুন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা। চলুন, বেরিয়ে এসেছি আমরা রাস মন্দির থেকে। এবার মেলায় একটু এদিক ওদিক ঘুরি আর দেখি কি নেওয়া যায়, তারপর কিছু খেয়ে ফিরবো বাড়ি। মেলায় কিন্তু রয়েছে ছোট থেকে শুরু করে বড়, ছেলে থেকে শুরু করে মেয়ে, সবার জন্য কিছু না কিছু দোকান। এখানে কিন্তু রয়েছে ট্যাটুর দোকান, ম্যাজিক শেখানোর দোকান, আর সাথে তো খাবার আর কেনাকাটির দোকান তো থাকবেই। আর রয়েছে আর্টিফিশিয়াল ফুলেরও দোকান। এখন বোনরা ঢুকেছে একটা ক্লিপ আর আংটির দোকানে। ছোট বোন এখান থেকে একটা আংটি নেবে। আর এই ক্লিপটা দেখুন কি পরিমাণের বড়। এই যে এখানে আপনাদের বললাম আর্টিফিশিয়াল ফুলের দোকান, এই যে সেই আর্টিফিশিয়াল ফুলের দোকান। এখানে কিন্তু বাঁশিও বিক্রি হচ্ছে। এটা কিন্তু বকা দেবে, ঠিক আছে? হয়ে গেছে সব কেনাকাটি করা। এখন বাড়ি যাওয়ার পথে এসেছি খাবার খেতে। চলুন এখান থেকে খাবার নিয়ে নিই, তারপর এখান দিয়ে খেয়ে ফিরবো বাড়ি। চলুন, আমরা সবাই একটা করে এগরোল নিয়েছি। আর প্রিয়াঙ্কা যেহেতু ডিম খায় না, তাই ওর জন্য নেওয়া হয়েছে চিকেন পকোড়া। খেয়ে দিয়ে একটু বসে আমরা এখন ধরেছি বাড়ির পথ। চলুন এখন ধীরে সুস্থে সাবধানে বাড়ি ফিরি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।